শুভ সন্ধ্যা। ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 161.09 পয়েন্ট বা 3.12% বেড়ে 5,318 পয়েন্টে সম্পন্ন হয়েছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে 992 কোটি টাকায়, যা আগের দিনের তুলনায় 66.09% বেশি। ব্যাংক খাতের ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক হিসেবে সব খাতই আজ ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে ব্যাংকিং খাত সর্বোচ্চ 4.15% এবং মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ 3.51% বৃদ্ধি পেয়েছে। আজকের শীর্ষ 20 দরবৃদ্ধিকারীর মধ্যে 8টি ছিল মিউচুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিতিন এবং টেকনোদ্রাজ সর্বোচ্চ দরপতনের তালিকায় ছিল। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। শীর্ষ 2 খবর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের শেষ প্রান্তিকে দেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই আগের বছরের একই সময়ের তুলনায় 18.42% কমেছে। অর্থনীতিবিদরা মনে করেন, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে এফডিআই এর একটি গুরুত্বপূর্ণ অংশ পুনঃবিনিয়োগকৃত আয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পতন প্রমাণ করে যে স্থিতিশীলতা ও আস্থার ওপর বিদেশি বিনিয়োগ অনেকটাই নির্ভরশীল এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ আকর্ষণে একটি পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী মাসে দেশে জ্বালানির দাম বাড়তে পারে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী, জানিয়ে আসন্ন মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হবে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যেও দেশের জ্বালানি মজুত পর্যাপ্ত রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক দামের ধাক্কা সামাল দিতে পেট্রোলিয়াম পণ্য ও এলএনজি কৌশলগত মজুত বাড়ানো হয়েছে। একই সঙ্গে সরকার বৈশ্বিক বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যাতে রাজস্ব চাপ ও ভোক্তা সুরক্ষার মধ্যে ভারসাম্য রাখা যায়। এই পদক্ষেপের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ধীরে ধীরে স্থানীয় দামের সঙ্গে বৈশ্বিক দামের সামঞ্জস্য আনা হচ্ছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।